প্রিয় দর্শক, সুমি নামের যে বোনটিকে আমরা আমাদের ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বোনটিকে কিন্তু এখান থেকেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এমনটি অভিযোগ করা হচ্ছে। এবং আমরা গণমাধ্যমে দেখেছি বোনটি সুসাইড করার জন্য এখান থেকে লাফ দিয়েছে নদীতে। আসলে সত্য মিথ্যা যাচাই করার জন্য আপনারা আমাদের ভিডিও পুরোটা দেখলেই বুঝতে পারবেন ঘটনাটা কোন দিকে মন নিয়েছে। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি ভিজিট করে আমাদের সঙ্গে ছিল। সে বিবাহিত ছিল। তো একটা বিবাহিত ছেলের সাথে প্রেম করেছেন কেন? সে একই কথা বলছে যে তার বউ সে ডিভোর্স দিয়ে দিব, এই বউর সাথে তার সাথে কোনো মেলামেশা নাই, কোনো কিছু নেই, সে আমার লগে সংসার করতে চায়। তাহলে আপনি তো একজন নারী, একটা নারীকে সরাসরি ডিভোর্স দিবে, এতে আপনি প্রেমে রাজি হয়ে গেছেন? আমি তো রাজি ছিটতে চাই না, ওর প্রথমত আমি রাজি হই নাই। আচ্ছা, পরে বলছে যে দেখো ওরা আমি ডিভোর্স দিয়ে ফেলবো, ওকে আমার ভালো লাগে না। পরে সব করার পরে যখন বাচ্চারা। আসসালামু আলাইকুম দর্শক, চাঁদপুরে আজ আমরা আছি। আমাদের ক্যামেরার স্ক্রিনে একটি বোনকে দেখতে পাচ্ছেন, হসপিটালের বেডে তিনি শুয়ে আছে। আসলে উনি পরকীয়া আসক্ত হয়ে একটি ছেলের সাথে দীর্ঘদিন প্রেম করেছে এবং অতঃপর তিনি কয় মাসের অন্তঃসত্ত্বা ছিল আপু? 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তো সেই ছেলেটি তাকে ডিনাই করার পরে তার সঙ্গে মিট করার জন্য চাঁদপুর একটি নদীর পাড়ে ব্রিজের কাছে তাকে ডেকে আনা হয় এবং সেই ব্রিজ থেকে তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তো বাংলায় একটি প্রবাদ আছে, রাখে আল্লাহ মারেকে, কপালে থাকলে ঠেকাইকে। তো আল্লাহ তাকে হায়াত দিয়েছে, সেজন্য তিনি এখনো বেঁচে আছে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা আসি চাঁদপুর সদর হাসপাতালে। এই যে আমাদের সামনে যে সুমিকে দেখতে পাচ্ছেন, তিনি গতকালকে চাঁদপুরের একটি ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। কিন্তু কেন ঝাঁপ দিয়েছেন সেই বিষয়গুলো তার কাছ থেকে শুনবো। কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলছে যে তার সাথে একজনের সাথে 1 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্কের পরে শারীরিক সম্পর্ক, তারপরে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এরপরে কি ঘটেছিল সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। সালাম দিছি, কেমন আছেন? ভালো আছেন? এই অবস্থা থেকে বলছেন ভালো আছেন, আসলে কি ঘটনা ঘটেছিল আপনার সাথে একটু বলবেন আমাদেরকে? আমি ওর সাথে 3 মাস বাচ্চা কনজেক্ট ছিল। একটু গাঁটটা সোজা করে, এই যে আপু একটু গাঁটটা ধরে রাখেন। হ্যাঁ, আচ্ছা, ওর সাথে আমার সাথে 1 বছর রিলেশন ছিল। 1 বছর রিলেশন। পরিচয় শুরুটা একটু যদি বলেন আমাদের সংক্ষেপে। ও আমার এলাকারই। আচ্ছা, এলাকার। তারপর ওর ওয়াইফ আর ওর মামা মিলে আমার একবার কোবাইছিল। কোবানোর পরে ওটাতে মামলা হয়েছে, হওয়ার পরে ও আমারে, তারপরে ওইখান ওর মতো আমি আমার মতো ছিলাম। পরে আমি ওরা জানাইলাম যে সম্পর্ক সবই, আমার বাচ্চা 3 মাসের কনসেপ্ট অবস্থা ছিল। ওর নাম কি? যার হৃদয় হাওলাদার। হৃদয় হাওলাদার আর হানিফ। হৃদয় হাওলাদার আর হানিফ। হ্যাঁ, হানিফ হয়েছে ওর মামা। ওর মামা। 3 মাসের বাচ্চা কনসেপ্ট ছিলাম, ওরা আমার মিল করে নিয়ে আমার জোর করে পূর্বক ওষুধ খাওয়াই আমার বাচ্চা নষ্ট করে ফেলতে। আমি একটু আপনার কাছে শুনতে চাই, আপনার সাথে 1 বছর সম্পর্ক। জি। তো সম্পর্কের পরিবর্তে সে কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে? সে আমার বলছে আমার বাচ্চা জন্ম হয়ে গেছে, তাহলে আমি তোমার বিয়ে করে সংসার করব। বাচ্চা হওয়ার পরে, কিন্তু এর আগে কোনো প্রতিশ্রুতি ছিল না, শুধু প্রেম করছেন। রিলেশন ছিল, এর আগে বিয়ে বলবো কিছু করব 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 কইয়া যখন বাচ্চা পেটে আসছে তখন ওরা আমি বিয়ের জন্য চাপ দিছি। আচ্ছা। চাপ দেওয়ার পরে ওর মামারে বলছে, ওর মামা আইসা আমারে কি জানি এগুলো খাওয়াই আছে, খাওয়ানোর পরে আমারে অনেকটা কোপ দিছে। ওরা 3-4টা কোপ আমার মাথায় দিছে। তারপরে আমি হসপিটাল ছিলাম। এটা প্রেমের কত দিনের পরে? এটা প্রেমের 8 দিন পরে। প্রেম করার 8 দিন পরে? প্রেম তো ছিল 5-6 মাস পরে। আচ্ছা। পরে যখন 5 মাস পরে ওর সাথে আমি বাবু কনসেপ্ট হয়েছে, প্রেমের জানানোর পরে ও আমার বলতেছে যে বাচ্চা যখন কনসেপ্ট হয়েই গেছে তাইলে তুমি একটা কাজ করো, আমি তোমার এক জায়গায় নিমু, নিয়ে কথা বলবো, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিমু। অ্যাপয়েন্টমেন্টের নাম দেয় না, ওর মামা আর ওর বউ আমার কোবাইছে। তো আপনি একটা, তার বউ আছে, সে বিবাহিত ছিল? সে বিবাহিত ছিল। তো একটা বিবাহিত ছেলের সাথে প্রেম করেছেন কেন? সে একই কথা বলছে যে তার বউ সে ডিভোর্স দিয়ে দিব, এই বউর সাথে তার সাথে কোনো মেলামেশা নাই, কোনো কিছু নেই, সে আমার লগে সংসার করতে চায়। তাহলে আপনি তো একজন নারী, একটা নারীকে সরাসরি ডিভোর্স দিবে, এতে আপনি প্রেমে রাজি হয়ে গেছেন? আমি তো রাজি ছিটতে চাই না, ওর প্রথমত আমি রাজি হই নাই। আচ্ছা। পরে বলছে যে দেখো ওরা আমি ডিভোর্স দিয়ে ফেলবো, ওকে আমার ভালো লাগে না। পরে সব করার পরে যখন বাচ্চারা কনসেপ্ট করছি তখন ও আমার বললো
তখন ও আবার বললো যে বাচ্চারা নষ্ট করে না, বাচ্চারা থাকুক, বাচ্চা থাকলে আমি 2 ওয়াইফ চালানোর সম্ভাবনা আছে আমার, ও সমান অধিকার চালাইব। এই বললে ও আমার বাচ্চারা, ওর মামা আর ও আয়সা আমার বাচ্চারা কি একটা ওষুধ জেনে খাওয়াইছে আর আমার বাচ্চারা নষ্ট হয়ে গেছে। পরে ওরা আমি জানাইছি, দেখো আমার বাচ্চারা তুমি যে নষ্ট করে ফেলছো, আমার আর ভবিষ্যৎ কি। ও আমার এইখান থেকে ঢাকায় নিয়ে যায়। আচ্ছা, ঢাকায় নিয়ে যাওয়ার পরে ওর কোন একটা বন্ধু নাম সুমন, ওইখান থেকে বুঝিয়ে টুঝিয়ে আমার আবার নিয়ে আসলো চাঁদপুরে। আনার পরে ও আমার সাথে বাসা বাড়াচ্ছিল। ও বলছে বিয়ে ছাড়াই আপনারা এত কিছু করে যাচ্ছেন কোরআন আর কি। শরীফ হাত দিচ্ছে, কোরআন শরীফ হাত দিয়ে বলছে যে আজকের পরের থেকে তুমি আমার ওয়াইফ, আমি তোমার হাজবেন্ড। এতে হয়ে গেল আর বিয়ে? ওর মামা কোন হুজুর জানিস না, ওই হুজুর আমি চিনি না। আচ্ছা, ওর মামা ওই হুজুরে নিয়ে আসছে। মামা ওই হুজুর আমি চিনিও না, জানিও না। ওর মামা পরে আমার ওই হুজুরটা বিয়ে পড়াইছে। ওই হুজুরকে আমি ওই হুজুর চিনি না, শুধু ওর মামা আর ওই জানে। জানার পরে আমি এত বছর ওর কালে আজকে 3-4 মাসে ওর সাথে সংসার চলতেছে, সংসার হইতেছে, সবটাই ঠিক ছিল। গত 2 দিন আগে ওর মামা আমারে ফোন দিছে, দিয়ে বলছে শুনি আমার লগে একটু কথা কয়। আমি কি কথা মামা? কয় দেখ তোর সাথে আমার সব কথা আছে, তোরা তো সংসার যাই হয়েছে আমি তোদেরকে মাইনা নেবো। আমি বলতে আচ্ছা ঠিক আছে, আমি কোথায় আসতাম? বলতে ব্রিজের এইখানে আয়। কোন ব্রিজ? 10 নম্বর ব্রিজের এইখানে। তা আমি এসে দাঁড়াইছি আর আমার লগে কথা বলতে আছে। তা আমার ফোনটা আমি সাইডে থুইয়া কথা বলতেছি, এই কথার ভিতর নিয়ে আমার ধাক্কা মেরে ফালিয়ে দিছে। ধাক্কা মেরে ফেলে হ্যাঁ, দিয়েছে। ধাক্কা মেরে এটা ফালিয়ে কে দিছে। পালাইছে আপনাকে? এটা হচ্ছে ওর মামা হানিফে। মামা হানিফ। তো হ্যাঁ। মামা এসব কাজ করে কেন? বা আপনার ওর যে মামা- হৃদয়, যাকে ওর- আপনি ওর ভালোবাসেন, মামাই ওর সাথে সব জড়িত। আরেকবার কুবাই স্যার ওর মামাই সাথে ছিল। ওর মামা এমনও বলতে যে সেলিম চেয়ারম্যান নাকি আমার মায়েরা 10 লাখ টাকা দিবে বলছে। এরা নাকি সেলিম চেয়ারম্যানের সবকিছু, এরা সবই সেলিম চেয়ারম্যান। তো এই যে আপনার সাথে প্রথমে প্রেমের সম্পর্ক ছিল, তারপরে এটা কি আপনার পরিবার জানতো এইসব বিষয়গুলো? না, আমার পরিবার জানতো না এটা। তারপরে তার সাথে বিয়ে ছাড়াও কিন্তু আপনি ছিলেন, তখন কি আপনি বুঝতে পারেননি যে না, আসলে এটা আপনি ভুল করতেছেন? আমি ওরে বলছিলাম ভুল করে সরে যেত, কিন্তু ও আমার ব্ল্যাকমেল করছে, বলছে আমার মেয়ে মেরে ফেলবে যদি এটার থেকে আমি সরে যাই। আপনার কি আগের সংসার ছিল? আগে সংসার, ওই সংসার থেকে ওনারা আমার নিয়ে আসছে, ও আমার ওইখান থেকেও নিয়ে আসছে। মানে সেও বিবাহিত ছিল, আপনিও বিবাহিত ছিলেন? হ্যাঁ, আমিও বিবাহিত মানে ছিলাম। ওর কারণে আপনি আগের স্বামীকে ডিভোর্স হ্যাঁ, দিয়েছেন? আমি ওর কারণে আমার আগের স্বামীর আমি ডিভোর্স দেওয়া হয়েছে। তো একটা পরিবার, ওই সংসারে আপনার সন্তান কয়জন? একটা মেয়ে বাবু আমার। তো এটা কি আপনার জন্য এটা ভুল হয়নি যে না, আপনি একটা সন্তান, একটা পরিবারকে ছেড়ে চলে আসছেন? ও তো আমার নিয়ে আসছে, ও তো আমার সব পরিস্থিতি, ও আমার সবই তো ও আমারে করলো। মিথ্যা আশ্বাস দিয়েছে। তো এখন আসলে আপনি কি করতে চান? আপু আমার হওয়ার নামে আর বুঝতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, শোয়ে দেন আমি আর বুঝতে পারতাম না। শোয়ে দেন। আমার শোয়া- প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে